দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি 40 নম্বরের প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে প্রশ্নগুলি আলোচনা করা হবে তোমাদের সঙ্গে, এগুলো কিন্তু এবার পরীক্ষায় 100% কমন। তাই এখন থেকে প্রশ্নগুলি খাতায় লিখে মুখস্থ করে রাখবে, যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। তাই শুরু করা যাক। প্রথম প্রশ্ন 1 নম্বর দাগে আছে, সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 7টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন দেখো, নিরক্ষীয় তলে অবস্থিত বিষুবরেখার অক্ষাংশ হলো 0 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করলে দিন বাড়ে। 3 নম্বর দেখো, প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। পরের প্রশ্ন দেখো, পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? পিচকে। পরের প্রশ্ন দেখো, ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ হলো কি? ছোট নাগপুর মালভূমি। পরের প্রশ্ন দেখো, শুধুমাত্র যান্ত্রিক আবহবিকার দেখা যায় মেরু জলবায়ুতে। পরের প্রশ্ন, মরু অঞ্চলে পর্বতের পাদদেশে ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় পেডিমেন্ট। পরের প্রশ্ন দেখো, কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? দামোদরকে। পরের প্রশ্ন দেখো, তিস্তার উপনদীর নাম হচ্ছে কি? রংপো। পরের প্রশ্ন, বিভাগ খ যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন দ্রাঘিমা বরাবর আন্তর্জাতিক তারিখরেখা বিস্তৃত? 180 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, কোন ধরনের পর্বতে জ্বালামুখ থাকে? আগ্নেয় পর্বতে। পরের প্রশ্ন, আমাদের রাজ্যে কোন জলবায়ু? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। পরের প্রশ্ন দেখো, মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান কি? রেগুলিথ। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের ল্যাটেরাইট ঢিবি কোথায় দেখা যায়? বরেন্দ্র সমভূমিতে। এবার 3 নম্বর দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। প্রথম প্রশ্ন কি? মূল মধ্যরেখা ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে বিস্তৃত। পরের প্রশ্ন দেখো, গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতের নিকটে অবস্থান করে। পরের প্রশ্ন, এলুভিয়েশন প্রক্রিয়া কার্যকর হয় এ স্তরে। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে শরৎকালে যে ঝড় আসে তাকে নাম বলা হয় আশ্বিনের ঝড়। এবার 4 নম্বর দাগে দেখো, সত্য মিথ্যা যাচাই করো যে কোনো 2টি। প্রথম প্রশ্ন কি? এলাহাবাদের স্থানীয় সময় ও প্রমাণ সময় 1, সত্য। পরের প্রশ্ন দেখো, রকি আন্দিজের মতো হিমালয় পর্বত ও অসংখ্য আগ্নেয়গিরি আছে, সত্য। পরের প্রশ্ন দেখো, পুঞ্জিত ক্ষয় হলে ক্ষয়ীভবনের হার বাড়ে, সত্য। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমিতে পাট চাষ সবচেয়ে বেশি হয়, মিথ্যা। এবার 5 নম্বর দাগে দেখো, স্তম্ভ মেলাও। জল যোজনের সাথে হবে জিপসাম। 2 নম্বর আছে জারণের সাথে হবে ফেরিক অক্সাইড। এবার দেখো বিভাগ গ, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টে, 2 করে। প্রথম প্রশ্ন কি? নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? পৃথিবীর ওপরে উত্তর ও দক্ষিণ মেরু মাঝ বরাবর সমদূরত্বে পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধি বৃত্ত, সেই জন্য নিরক্ষর বৃত্তকে মহাবৃত্ত বলে। পরের প্রশ্ন দেখো, রৈখিক দূরত্ব কাকে বলে? কোনো সমতল জায়গায় 2টি স্থানের দূরত্ব সোজাসুজি ফিতে বা দড়ি দিয়ে মাপার পর ওই মাপটিকে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয়। এইভাবে দূরত্ব প্রকাশ করাকে রৈখিক দূরত্ব বলে। পরের প্রশ্ন দেখো, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? উপরিভাগ, উত্তরটা দেখো, উপরিভাগ কিছুটা সমতল ও চারপাশ খাড়া ঢালযুক্ত মালভূমিগুলির গড় উচ্চতা 300 মিটারের সামান্য বেশি হলে পামির মালভূমির উচ্চতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 4873 মিটার। এই উঁচুতে অবস্থিত হওয়ার জন্য পামিরকে পৃথিবীর ছাদ বলা হয়। মোনাক কি? সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড় বা টিলাগুলিকে মোনাক বলে। মার্কিন যুক্তরাষ্ট্র মাউন্ট মোনাক এর নাম অনুসারে এর নামকরণ। পরের প্রশ্ন দেখো, নগ্নিভবন কাকে বলে? আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যস্তর ভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভিতরের অংশ ভূপৃষ্ঠ উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নিভবন। পরের প্রশ্ন দেখো, হিউমাস কি? হিউমাস হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর দেহ মৃত্তিকার উপরিস্তরে জৈব পদার্থ রূপে সঞ্চিত হয়। ওইসব পদার্থ মৃত্তিকাস্থিত আণুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবং ধীরে ধীরে পরিবর্তিত হয়।
এক জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে, একে হিউমাস বলে। 7 নম্বর প্রশ্ন কি, ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন? এই মাটিতে কোন চাষ ভালো হয়? ল্যাটিন শব্দ ল্যাটার থেকে ল্যাটেরাইট কথাটির উৎপত্তি হয়েছে। ল্যাটার শব্দের অর্থ ইট। ল্যাটেরাইট মাটিতে লোহার পরিমাণ বেশি হলে মাটির রং লাল হয়। ল্যাটেরাইট মাটি অনুর্বর। এই মাটিতে সার প্রয়োগ ও জলসেচ প্রক্রিয়ার মাধ্যমে ধান, গম, জোয়ার, বাজরা প্রভৃতি চাষ করা হয়। পরের প্রশ্ন দেখো, ত্রাসের নদী কাকে বলে, কেন বলে? তিস্তাকে ত্রাসের নদী বলা হয় কারণ পার্বত্য অঞ্চলে এই নদী অত্যন্ত খরস্রোত এবং বরফ গলা জলে পুষ্ট। বর্ষার জলে এই নদীতে প্রচণ্ড জনস্ফীত ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা যায়। তাই তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। বিভাগ গতে কী আছে? দার্ঘিমা রেখার গুরুত্ব ও ব্যবহার। প্রত্যেকটির মান হতে হবে 4 করে, 3 করে। প্রথম প্রশ্ন কি, উত্তর দেখো, দার্ঘিমা রেখার গুরুত্ব। 1 নম্বর হচ্ছে গোলার্ধ নির্ণয়। মূল মধ্যরেখা 180 ডিগ্রি মিলিত হয়ে পৃথিবীকে পূর্ব পশ্চিমে গোলার্ধ ভাগ করেছে। 2 নম্বর পয়েন্ট কি, প্রমাণ সময় গণনা। মূল মধ্যরেখা স্থানীয় সময়কে সমস্ত পৃথিবীর প্রমাণ সময় ধরে বিভিন্ন দেশের প্রমাণ সময় গণনা করা হয়েছে। এবার 3 নম্বর পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট স্থানীয় সময় নির্ধারণ। প্রতিটি দার্ঘিমা রেখা মধ্য সূর্যের অবস্থানের ভিত্তিতে স্থানীয় সময় নির্ধারণ করা হয়। 4 নম্বর পয়েন্ট দেখো, তারিখ বিভাজন। 180 ডিগ্রি দার্ঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে, যা পৃথিবীর তারিখ বিভাজন করে। অথবা পরের প্রশ্ন কি, ভারতের প্রমাণ বলতে কী বোঝায়? প্রমাণ বলতে কী বোঝায়, তাই তো? একটি দেশে অসংখ্য দার্ঘিমা রেখা থাকে, ফলে সেই দেশে একাধিক স্থানীয় সময় পরিলক্ষিত হয়, ফলে দেশের কাজকর্ম চালাতে খুব অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দার্ঘিমা রেখা স্থানীয় সময় অনুসারে ওই দেশের সব কাজ চালানো হয় এবং দার্ঘিমা রেখা স্থানীয় সময়কে সেই দেশের প্রমাণ সময় ধরা হয়। ভারতের ক্ষেত্রে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দার্ঘিমা রেখাটি প্রায় দেশের মাঝখান দিয়ে গেছে, তাই ওই দার্ঘিমা রেখাকে প্রমাণ সময় বলা হয়েছে। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দার্ঘিমা রেখাটি ভারতের উত্তরপ্রদেশ এলাহাবাদ শহরের কোক নদের ওপর দিয়ে প্রসারিত হয়েছে। পরের প্রশ্ন দেখো, ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে কেন? ভারতের অন্যতম শ্রেষ্ঠ খনিজ সম্পদ অঞ্চল হলো ছোটনাগপুর মালভূমি। এখানকার আর্কিয়ান ও টার্সিয়ারি যুগে শিলাস্তরে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, যার পরিমাণ ভারতের মোট সঞ্চিত খনিজ সম্পদের 40%। খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ছাড়া প্রায় সমস্ত ধরনের খনিজ সম্পদ, কয়লা, তামা, বক্সাইট, আকরিক লোহা, গ্রাফাইট, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ইউরেনিয়াম প্রভৃতি যথেষ্ট পরিমাণে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায়। এর মধ্যে ভারতের সঞ্চিত 70% কয়লা, 90% তামা ও 52% অভ্র সঞ্চিত আছে। তাই ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। পরের প্রশ্ন দেখো, টিকা কি গ্রস্ত উপত্যকা? দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনত ভূমির সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। সৃষ্টির কারণ প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্টিটান ও সংকোচনের জন্য শিলাস্তরে ফাটল বা চুক্তির সৃষ্টি হয়। এরূপ দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অংশ মহীভাবক আলোড়নের কারণে নিচে বসে গেলে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় এবং পাশের অংশ দুটি স্তূপ পর্বতরূপে বিরাজ করে। উদাহরণ, রাইন নদী উপত্যকা হলো গ্রস্ত উপত্যকা এবং দুপাশে স্তূপ পর্বত দুটি হলো ভোজ বা ব্ল্যাক ফরেস্ট। পরের প্রশ্ন দেখো, আবহাওয়া বিকার। টিকা আবহাওয়া অন্তর্গত বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, তুষারপাত প্রভৃতির দ্বারা যান্ত্রিকভাবে শিলা বিচূর্ণীকৃত হলে কিংবা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জল প্রভৃতির দ্বারা রাসায়নিকভাবে শিলা বিয়োজিত হলে তাকে আবহাওয়া বিকার বলে। বৈশিষ্ট্য, আবহাওয়া বিকার ভূপৃষ্ঠ শিলা বিচূর্ণীকৃত বা বিয়োজিত পদার্থগুলি মূল শিলার কাছাকাছি পড়ে থাকে। উদাহরণ কি, ক্ষুদ্রকণা বিস্ফোরণ, প্রস্তরছাই খণ্ডীকরণ, শুল্কমোচন, যান্ত্রিকভাবে সৃষ্টি, অঙ্গার যোজন, জারণ, আর্দ্র বিশ্লেষণ, রাসায়নিকভাবে সৃষ্টি প্রভৃতি প্রক্রিয়া আবহাওয়া বিকার সংঘটিত হয়। পরে প্রশ্ন দেখো, হিউমাস কি? টিকা লেখো। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকার উপরের স্তরে জৈব পদার্থ রূপে সঞ্চিত হয়। ওইসব পদার্থ মৃত্তিকাস্থিত আণুবীক্ষণিক জিম দ্বারা বিয়োজিত হয় এবং ধীরে ধীরে পরিবর্তিত হয়ে জটিল কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে। একে হিউমাস বলে। হিউমাস সমৃদ্ধ মাটি খুবই উর্বর, পুষ্টিগুণ সম্পন্ন হয়। এই ধরনের মাটির জল ধারণ ক্ষমতা বেশি, তাই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমারফিকেশন বলে। পরে প্রশ্ন দেখো, পশ্চিমে ঝঞ্ঝা। টিকা লেখো। পশ্চিমবঙ্গে শীতকালে উত্তর পূর্ব দিকে শীতল ও শুষ্ক মৌসুমি বায়ু প্রবাহিত হলে শুষ্ক। এই সময় ঝড় সৃষ্টির সাধারণত হয় না, শান্ত আবহাওয়া বিরাজ করে। তবে সুদূর পশ্চিমের ভূমধ্যসাগর থেকে সৃষ্টি হয়ে আসা নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হয়।
পশ্চিম দিক থেকে আসার কারণে এই নিম্নচাপ তথা ঘূর্ণিঝড়কে পশ্চিমে ঝঞ্ঝা বা পশ্চিমে ঝামেলা বলে। বৈশিষ্ট্য কী? পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব 75 থেকে 100 সেমি পর্যন্ত বৃষ্টিপাত। 2 নম্বর, পাহাড়ে তুষারপাত হয়। 3 নম্বর, অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকে। 6 নম্বর প্রশ্ন দেখো, ম্যানগ্রোভ উদ্ভিদ কী? টিকা, সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে যে সকল উদ্ভিদ কিছু শারীরবৃত্ত অভিযোজন অর্থাৎ শ্বাসমূল, ঠেসমূল, জরায়ুজ, অঙ্কুরোদ্গম ইত্যাদির মাধ্যমে লবণাক্ত মৃত্তিকায় প্রতিকূল পরিবেশে জন্মায় এবং বেড়ে ওঠে তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। প্রাপ্তিস্থান পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। উদাহরণ কি? সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা, কেওড়া, ছাতিম, ধুধল, পিঠালি ইত্যাদি। ব্যবহার ও গুরুত্ব, এই উদ্ভিদের পাতা দিয়ে ঘর ছাওয়া হয়। এই উদ্ভিদগুলো কাঠ জ্বালানি রূপে এবং গৃহ নির্মাণের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এর আর অন্য মোম ও মধু পাওয়া যায়। ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের সৌন্দর্য এখানে পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করে। এবার বিভাগ অঙ্গ থেকে দেখো যে কোনো একটা প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন দেখবা, অক্ষরেখা ও দাড়িমা রেখার পার্থক্য। 2 নম্বর হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। 3 নম্বর হচ্ছে কি পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। প্রথম থেকে শেষ অবধি আরেকবার দেখে নাও। আশা করা যায় যেসব প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হলো এই প্রশ্নগুলি কিন্তু এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখে নিয়ে খাতায় লিখে মুখস্থ করবে। পরীক্ষার সময় আশা করা যায় কোনো অসুবিধা হবে না। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।